আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন। আজকে আমরা উৎপাদকের প্রথম ক্লাস নেব। আশা করি একটু মনোযোগ সহকারে করলে ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবেন। এটা একটু তুলনামূলকভাবে সহজ চ্যাপ্টার। আচ্ছা, আমরা প্রথমে করব টাইপ 1। টাইপ 1-এর প্রথমে আসেন এক্সাম্পল 1। আচ্ছা, আপনাকে টাইপ 1-এ ফার্স্ট কোশ্চেন দিচ্ছে, এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এই ধরনের যখন কোনো কোশ্চেন দিবে, আপনার টার্গেটটা কি? উৎপাদকে টার্গেটটা হচ্ছে আমি লাস্ট পর্যন্ত যা বের করব সবগুলো উপাদান আমি গুণ আকারে বানাবো, তাই না? এটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, এই যদি হয় আমাদের টার্গেট, তাহলে প্রথমে একটু বিষয়টা দেখি। কোশ্চেন দিচ্ছে কি a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার। আচ্ছা দেখেন, এ স্কোয়ার এ হচ্ছে একটা উপাদান, বি স্কোয়ারের বি হচ্ছে একটা উপাদান, তাই না? আচ্ছা, এখন এই জায়গায় বি এর সাথে একটা 2 আছে, তার মানে বিষয়টা হচ্ছে এ হইল আলাদা একটা বিষয়, এদেরকে আমি একটা আলাদা বিষয় হিসেবে চিন্তা করতে পারি, কারণ যেহেতু 2 এর সাথে বি আছে তার মানে হিসাবটা আমার এর বাদ দিয়ে হবে। আচ্ছা, কি করতে পারি? এ স্কোয়ার, এখান থেকে যেমন একটা মাইনাস কমন নেই, তাহলে কি আসে? আমি একটু ডিটেলস লিখেই দেখাচ্ছি, তারপর ইজি করে দিচ্ছি। -1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এই আসে না? এ স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস টোয়াইস বি মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আমি যদি একটা এখান থেকে মাইনাস কমন নেই তাহলে আসে কি? 1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই যদি হয় ঘটনা, তাহলে বিষয়টা একটু দেখেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1, এই কি লেখা যায়? আমি কি করছি? এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার আর বি, যেহেতু বি স্কোয়ার আর 2 সাথে বি আছে, তার মানে আমি এইটার একটা আলাদা হিসাবে চিন্তা করবো। আচ্ছা, চিন্তা করতে গেলে কি করতে পারি? একটা মাইনাস কমন নিলে আসে কি? 1 মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি লেখা যায়? বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 1, এটা মানে কি? বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই লেখা যায় না? এটা কোন স্ট্রাকচারে গেছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটার কি লেখা যায়? বি মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে একটু কথা আছে, যারা একটু খুব ভালো ক্যালকুলেশন বোঝেন তারা তো এটা দেখেই বুঝতেছেন এই স্ট্রাকচারটা হচ্ছে বি মাইনাস 1 হোল স্কোয়ার। আর যারা একটু স্ট্রাকচার দেখে ধরতে পারবেন না, তারা এই লাইনটা অতিরিক্ত করে নেবেন। কি করবেন? এ স্কোয়ার মাইনাস, এই লাইনটা অতিরিক্ত একটু করে নেবেন। যারা ভালো বোঝেন তারা এখান থেকে সরাসরি জাম্প করে এই লাইনে যেতে পারবেন, যারা একটু কম বোঝেন তারা এই লাইনটা করে নেবেন। আচ্ছা, করলে কি হইলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে একটু কথা আছে, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি মাইনাস 1 হোল স্কোয়ার, এই যখন হয় তখন আমরা লিখি কি? এ প্লাস বি। এ প্লাস বি করতে কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলাটা হচ্ছে এ মাইনাস বি। এ মাইনাস বি যারা মুখে মুখে করতে দেন তারা কি লিখবেন? এ মাইনাস
মাইনাস বি প্লাস ওয়ান। এটা যারা মুখে মুখে পারেন মোস্ট ওয়েলকাম, যারা মুখে মুখে পারেন না তারা একটু অতিরিক্ত এটা লিখে নেবেন ভাইয়া, কারণ ভুল করা যাবে না পরীক্ষায়। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি খুব ভালো ম্যাথ বোঝেন আপনি 2টা লাইন কম করে ম্যাথটা করতে পারবেন। যদি একটু কম বোঝেন আমার তখন সাজেশন হচ্ছে পুরো জিনিসটা ডিটেলস করেন, কারণ আপনার একটা উৎপাদকের প্রশ্ন আসলে 2.5 মার্ক থাকবে। 2.5 মার্ক অ্যান্সার করার জন্য আপনি 6 মিনিট পাচ্ছেন। 6 মিনিট সময় যেহেতু পাবেন আপনার তাড়াহুড়ো করার কোনো দরকার আছে? এই জন্য সবগুলো লাইনই লিখে লিখে করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে বুঝা থাকলে এক্সাম্পল 1 তো খুবই সোজা অঙ্ক, লেখেন এক্সাম্পল 1 ডান। এরপরের ম্যাথগুলো আমি প্রসিডিউরগুলো বলে দেবো, তাহলে আপনি খুব সহজেই ম্যাথগুলো বুঝতে পারবেন। এক্সাম্পল 1 কি বুঝছেন? এটা তো খুব সোজা ম্যাথ। আমার সাজেশন ভাই পুরো ডিটেলস করেন, কথা কি বুঝছেন? কারণ কোনো এক জায়গায় 1 লাইন স্কিপ করে করতে গেলেন, পরীক্ষা করলেন ভুল, লাভ আছে? কোনো তো লাভ নাই। এজন্য ডিটেলস করেন, পুরো লাইন সব লিখে লিখে করেন, তাহলে পরীক্ষার সেফ জোনে থাকবেন, মানে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল 1 বুঝি, এবার আসেন এক্সাম্পল 1 এর পর আছেন এক্সাম্পল 2। আচ্ছা, 2 কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, যখনই কোনো একটা উৎপাদকের বিশ্লেষণ দিবে আপনার টার্গেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি কোনোভাবে কিছু করা যায় কিনা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনোভাবে কি করা যায় কিনা। কেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আপনি কি জানেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমি ফাইনালি সব কিছুরে এই আকারেই প্রকাশ করি, এই জন্য আমাদের টার্গেট হচ্ছে যখনই কোনো কোশ্চেন পাবো উৎপাদকের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোনোভাবে কি করা যায় কিনা এটা দেখবো। আচ্ছা দেখেন, এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা লেখা যায় প্লাস 2xy মাইনাস 2yz। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে আপনি 2 কমন নিতে পারেন, পারি। ওয়াই কমন নিতে পারি। তাহলে 2y যদি কমন নেই তাহলে আসে কি? এক্স মাইনাস জেড। আমার কথা কি সবাই বুঝছেন? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে কোথাও কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো যায় কিনা। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানানো যায় তাহলে তো আমাদের জন্য মোস্ট ওয়েলকাম। কেন? আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে পারলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এখান থেকে আপনি এক্স মাইনাস জেড কমন নেন, এই পুরো উপাদানের ভিতর এক্স মাইনাস জেড কি এখন কমন নেওয়া যায় না? নিলে কি আসে? এক্স প্লাস ওয়াই প্লাস 2y। দ্যাট মিনস কি এক্স মাইনাস জেড এক্স প্লাস 3y। এক্স মাইনাস জেড একটু ভুল করে ফেলেছি নাকি? 2y কমন নিলে থাকে কি এক্স মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস জেড যদি কমন নেই, এক্স মাইনাস জেড যদি কমন নেই, এখান থেকে আমি কমন নিয়েছিলাম কি 2y। তাহলে এক্স মাইনাস জেড যদি কমন নেই তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়াই প্লাস 2y তো থাকবে, তাহলে এক্স প্লাস 3y। এই যে অ্যান্সার। এক্স প্লাস জেড, এটা তো জেড রে ভাই, আমি একটু ভুল লিখছি। এই যে বুঝছেন সবাই? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ার। এই টাইপের একটা স্ট্রাকচার যখন দিছে, আমার টার্গেট কি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে পারি কিনা। বানাইলাম এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থেকে আমি কি লিখলাম? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। এক্স প্লাস জেড, এই জায়গায় আমি ওয়াইটা লিখে বুঝার বেদলটা করছি। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে কি এক্স প্লাস জেড আর হচ্ছে এক্স মাইনাস জেড। এখান থেকে কমন যায় কি 2y, তাহলে নিলাম 2y কমন। তাহলে 2y কমন নিলে থাকে এক্স মাইনাস জেড। আচ্ছা, এখন এই পুরোটার ভিতরে আবার কমন উপাদানকে এক্স মাইনাস জেড নিলাম, এক্স মাইনাস জেড।
আচ্ছা, তাহলে ফাইনালি থাকে কি এক্স প্লাস জেড প্লাস 2y। আচ্ছা, এই পর্যন্ত বের করার পরে একটু অতিরিক্ত একটা লাইন লিখতে হবে। লাইনটা হচ্ছে এরকম, এক্স মাইনাস জেড। আচ্ছা, আপনার সিরিয়ালটা যদি সাজান তাহলে কি এ এর পর বি, বির পর সি, তাই না? তাহলে একটু যদি সাজায় গুছিয়ে লিখি তাহলে কি লেখা যায়? এক্স প্লাস 2y প্লাস জেড। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনি এই লাইনটাতে আইসা অ্যান্সার দেওয়া যায়, কিন্তু আপনি একটু সাজায় গুছিয়ে লিখবেন। সাজায় গুছিয়ে লিখবেন কীভাবে? এক্স মাইনাস জেড ইন্টু এক্স প্লাস 2y প্লাস জেড, মানে এ বি সি, এই সিরিয়ালটা মেনটেন করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান। এক্সাম্পল 2 ডান, এটা কি বুঝছেন নাকি? এক্সাম্পল 2 ডান, এটা কি বুঝছেন নাকি? হ্যাঁ, এক্স প্লাস জেড হবে। দুই একটা জিনিস একটু মিস্টেক হতে পারে, এটা একটু আপনারা যদি দু একটা মিস্টেক হয় একটু কারেকশন করে নেবেন অথবা আমাকে একটু বলবেন। দু একটা জিনিস মিস্টেক হতে পারে, কারণ আমাকে তো দ্রুত লিখতে হয়। দ্রুত লিখতে গেলে হয়তো আবার দু একটা ক্যালকুলেশন একটু ভুল লিখতে পারি। এটা লিখলে আপনারা যদি ভুলটা আমার চোখে না পড়ে আমাকে একটু বলে দেবেন যে ভাই এটা ভুল হয়েছে, বা ক্লাসের পরে দেখিয়ে দিলে আমি কারেকশন করে নেব। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, অঙ্ক নাম্বার 4 নম্বর অঙ্কটা আমি জাস্ট একটু হিন্টসটা বলে দেবো। এটা আপনারা এই ধরনের ক্যালকুলেশন আপনাদের দেখেই বুঝে নিতে হবে এখন থেকে, যেহেতু রিটেনের প্রিপারেশন আপনারা নিচ্ছেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন, 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। আচ্ছা, আপনার টার্গেট হচ্ছে, আমি ফিক্সড করে দিই, টার্গেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বানাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একটা টার্গেট। আর একটা টার্গেট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বানানো যায় কিনা। এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে গেলে কি হতে হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে গেলে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে আপনার যখনই কোনো উৎপাদকে বিশ্লেষণ দেবে, আপনার টার্গেট থাকবে, কোশ্চেনটা দেখেন, 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। আমার যদি স্ট্রাকচার দুইটা উপাদান দ্বারা হইতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তো এই ফর্মুলা। কিন্তু স্ট্রাকচার যদি তিনটা উপাদান হয়, কেমন? একটা এ স্কোয়ার থাকবে, একটা বি স্কোয়ার থাকবে, একটা 2ab থাকবে, এই টাইপের যদি হয় তখন আমার টার্গেট থাকবে হয় এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো, নাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো, তাই না? আচ্ছা, এখানে দেখেন 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার মানে কি? একটা এ আছে, একটা বি আছে, একটা এ স্কোয়ার আছে, একটা বি স্কোয়ার আছে। এটা কি এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার, এটা হচ্ছে কি এ বি, এটা তো 2ab বানানো যায়। তাহলে কি করতে পারি? 9x স্কোয়ার, এটা কি দেখা যায়? 3x হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, মাইনাস 25y স্কোয়ারে কি লেখা যায়? 5y স্কোয়ার। তাহলে আমি এ পাইছি, আমি বি পাইছি। এই বন্ধু কি বুঝছি? আমি এও পাইছি, আমি বিও পাইছি। এখন কি 2ab বানাবো। 2 এ মানে কি 3x, বি মানে কি 5y। আচ্ছা, বিষয়টা একটু বুঝেন ভাইয়া, খুব মনোযোগ সহকারে দেখেন। এখন আপনি এখানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বানাইছেন, খুব ভালো কথা। 3x হোল স্কোয়ার মানে কি 9x স্কোয়ার, খুব ভালো কথা। 25y স্কোয়ার 5y হোল স্কোয়ার মানে কি 25y স্কোয়ার, এটাও ভালো কথা। এখন এতটুকু যে বানাইছেন এটার একটু গুণ করেন, 3 5 15 30xy মানে কি কোশ্চেনে যা ছিল তার সাথে মিলে গেছে। মিলে গেলে আলহামদুলিল্লাহ, অঙ্ক তো শেষ। যদি মিলে না যাইতো তাইলে কি হবে? এটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা কোন সূত্র পড়ছে? এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি 3x মাইনাস 5y হোল স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত থাকার পর আপনার রেজাল্টটাকে এরকম রাখবেন না। আপনি কি করবেন দেখেন, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে কি আমি লিখতে পারি না? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি না? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, পারি লিখতে? আচ্ছা, তাহলে 3x মাইনাস 5y হোল স্কোয়ার আমি হচ্ছে সবগুলো উপাদানের গুণ আকারে রাখবো। তাহলে কি এটার এরকম লেখা যায় না? আমার কথা কি সবাই বুঝছেন? কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনি যখন এরকম সামথিং কিছু বের করবেন, এটার আবার একটু ভেঙে দিবেন। এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন 4 নম্বর নিয়ে কোনো ফিডব্যাক দেওয়ার দরকার নাই। আমি এখন 6 নম্বর ম্যাথটা করাই, তারপর আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি।
6 নম্বর ম্যাথটা একটু দেখেন। 6 নম্বরে কি বলছে, a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4। খুব ভালো কথা। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন, আমাদের টার্গেট ছিল কি, আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানাবো। এই জায়গায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বানানোর কোনো সুযোগ নাই, কারণ প্লাস। আচ্ছা, তাইলে আমার টার্গেট হবে কি, a প্লাস b হোল স্কোয়ার অথবা a মাইনাস b হোল স্কোয়ার আমি নেব। আচ্ছা, যদি নিতে চাই a স্কোয়ারে কি লেখা যায়, a স্কোয়ার হোল স্কোয়ার। খুব ভালো কথা। 64 b টু দি পাওয়ার 4, এটা কি লেখা যায়, 8b হোল স্কোয়ার। এই বন্ধু কি ভাই ঠিক আছে? তাহলে আপনি a স্কোয়ার আর b স্কোয়ার বানাইছেন। a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে কি a টু দি পাওয়ার 4, ঠিক আছে। 8b স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে কি 64b টু দি পাওয়ার 4, সবই ঠিক আছে। এখন আপনার টার্গেট কি, আপনি এটারে a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ারে নেবেন। আচ্ছা, এখন আমি যদি এটারে a প্লাস b হোল স্কোয়ারে নিই, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই বন্ধু কি ঠিক আছে? আমি কি করছি, a প্লাস b হোল স্কোয়ারে নিতে চাইছি। আচ্ছা, এতটুকু যে আমি নিলাম, এটা কি আমার কোশ্চেনে আছে? এটা তো আমার কোশ্চেনে নাই, তাহলে আমি অতিরিক্ত নিছি। আচ্ছা, অতিরিক্ত কি নিছি, 8 দুগুণা 16, 16 a স্কোয়ার b স্কোয়ার, এতটুকু আমি অতিরিক্ত নিছি। 8 দুগুণা 16 a স্কোয়ার b স্কোয়ার, এতটুকু আমি অতিরিক্ত নিছি না? তাহলে এতটুকু যেহেতু আমি অতিরিক্ত নিছি, তাহলে ব্যালেন্স করতে হলে কি আমার এটা বিয়োগ করে দিতে হবে না? আমার কথা কি বুঝছেন? তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই, তাহলে তো আমার ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার লাভটা কি, এতটুকু মানে কি a স্কোয়ার প্লাস 8b হোল স্কোয়ার। আচ্ছা, খুব ভালো কথা। এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে, মাইনাস 16 a স্কোয়ার b স্কোয়ার, এর কি লেখা যায়, 4ab স্কোয়ার লেখা যায় না? বিষয়টা বুঝছেন? 4ab স্কোয়ার লেখা যায়, তার মানে এতটুকু কি, এখন a স্কোয়ার, এতটুকু কি b স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কি ফরম্যাট হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে গল্পটা হচ্ছে, আমার টার্গেট থাকবে যখনই আমি কোনো ম্যাথ করবো টাইপ 1-এ, আমি এই 3টা ফরম্যাটে নিতে পারি কিনা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে, অথবা a প্লাস b হোল স্কোয়ারে, অথবা a মাইনাস b হোল স্কোয়ারে। যদি a প্লাস b হোল স্কোয়ার বা a মাইনাস b হোল স্কোয়ারে নেই, তখন যদি প্রশ্নের সাথে মিলে যায় মোস্ট ওয়েলকাম, না মিলে গেলে যতটুকু সংযোজন করছি বা বিয়োজন করছি অতটুকু অতিরিক্ত যোগ বিয়োগ করে নিতে হবে। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, এইবার লেখেন এক্সাম্পল 6 ডান। এবার একটু লেখেন তো এক্সাম্পল 6 ডান। আর আমার পড়ানোর গতি কি সবাই বুঝতেছেন কিনা, পড়ানোর গতি কি সবাই বুঝতেছেন কিনা, এটা একটু কমেন্টস করেন। সবাই কি পড়া বুঝতেছেন নাকি, মানে গতি কি ঠিক আছে নাকি? ভাই, অঙ্ক হচ্ছে একাধিক নিয়মে করা যায়। আমি যে নিয়মে করাচ্ছি আপনাকে যে এই নিয়মেই করতে হবে বিষয়টা তা না, আপনি চাইলে ভিন্ন নিয়মে করতে পারেন। আর আমি যেটা বলে দিছি, কেউ যদি ভিন্ন নিয়মে করেন, ওই নিয়মের ম্যাথটা আলাদা একটা পৃষ্ঠায় করবেন, কইরা সেটা গ্রুপে পোস্ট করবেন এবং আমার মেনশন করবেন, ভাই ম্যাথটা কি ঠিক আছে কিনা। কথা কি বুঝতে পারছেন? আমার নিয়মেই করতে হবে এরকম নট ম্যান্ডেটরি বা নট নেসেসারি। আপনি আপনার মতো করে যে কোনো নিয়মে করলেও হবে। আপনি যদি শিওর হতে চান যে আসলে কি অঙ্কটা হয়েছে কিনা, যদি একটু ডাউট থাকে, শুধু ওই ম্যাথটা আলাদাভাবে পোস্ট করবেন। কারণ আপনারা এক একজন যদি নোট করেন, ওই নোটে তো অনেক পৃষ্ঠা, ওই কি দেখা সম্ভব? আমার কথা কি বুঝাইতে পারছে? আর একটু কথা বলি আপনাদের, আমি এখন পর্যন্ত বীজগাণিতিক সূত্রাবলীর উপর 4টা ক্লাস নিয়েছিলাম, তাই না? বীজগাণিতিক সূত্রাবলীর উপর 4টা ক্লাস নিয়েছিলাম, পুরো বীজগাণিতিক সূত্রাবলীটা শেষ করছি। আপনি 41তম রিটার্নের কোশ্চেনটা দেখেন, আমার যে বীজগাণিতিক সূত্রাবলী আমি যা ইনশাল্লাহ পড়াইছি, ওটা যদি আপনি পুরো পারেন, আপনি 41তম রিটার্নে 5 মার্ক অ্যান্সার করতে পারবেন। 1-এর ক, 2-এর ক, 2টা ম্যাথই পারবেন। কথা কি বুঝতে পারছেন? আর এবারের কোশ্চেনটা একটু সোজা হয়েছে। এত সোজা কোশ্চেন 43-এ হবে কিনা জানি না, সোজা হোক কঠিন হোক, 2 ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। 41-এর কোশ্চেন আমার দৃষ্টিতে রিটার্নের এখন পর্যন্ত সবচেয়ে সোজা কোশ্চেন। আলহামদুলিল্লাহ, যদি 43 এরকম হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় সেটাও মাথায় রাখতে হবে, যদি কঠিন হয় তাহলে কী করবো। আচ্ছা, এবার আসেন 9 নম্বর কোশ্চেন। আচ্ছা, a টু দি পাওয়ার 4 মাইনাস 87 স্কোয়ার প্লাস 1। আচ্ছা ভাই, বিষয়টা আমি বলি, আমাদের টার্গেটই তো ছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। খেলা যখন 2 উপাদান নিয়ে, তখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খেলা যখন 3 উপাদান নিয়ে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 উপাদানের যখন খেলা, তখন হচ্ছে আমাদের টার্গেট হবে কি, হয় a প্লাস b হোল স্কোয়ার বানাবো, নাহলে a মাইনাস b হোল স্কোয়ার বানাবো। এখানে উপাদান আছে কয়টা রে ভাইয়া? 3টা। আচ্ছা, 3টা আছে, আবার আছে মাঝখানে মাইনাস,
তার মানে টার্গেট কি a মাইনাস বি হোল স্কোয়ার। খুব ভালো কথা। প্রথমে আসেন এইটারে ভাঙবেন। আচ্ছা এইটারে ভাঙবেন, লাস্টেরটারে ভাঙবেন। তার মানে কি আপনি প্রথমে এ স্কোয়ার বের করবেন, বি স্কোয়ার বের করবেন। এ স্কোয়ার আর বি স্কোয়ার বের করা হয়েছে। প্রথমে টার্গেট কি আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার, দ্যাট মিনস কি এ আর বি বের করবো। কেন এ আর বি বের করলে কি সূত্র অনুসারে কি 2ab। এ আর বি নিয়ে যখন আমি কাজ করব তখন কি আমি এটাও পাইছি এটাও পাইছি, বেজার লাগবে আমার এ। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা এখন আপনি কি করছেন, সূত্র বানাইছেন। আচ্ছা সূত্র বানাইলে কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। খুব ভালো কথা। এখন একটু ভাইয়া দেখেন আপনি নিছেন কত, -2a স্কোয়ার, আর কোশ্চেনে ছিল কি -27a স্কোয়ার। তাহলে কোশ্চেনে ছিল -27a স্কোয়ার। আপনার সবসময় বেজার লাগে এই মাঝখানটারে নিয়েই। এই মাঝখানেরটা থাকতে পারে নাও থাকতে পারে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমার -27a স্কোয়ার দরকার, আমি নিছি -2a স্কোয়ার। তার মানে এখানে আসবে কত, -25a স্কোয়ার। আচ্ছা তাহলে -25a স্কোয়ার মানে কি 5 হোল স্কোয়ার। এখন কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যখনই টাইপ 1 এর কোনো ম্যাথ দেবে, আপনি যখন a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে নেবেন, আপনার প্রথম কাজ কোশ্চেন থেকে a স্কোয়ার আর বি স্কোয়ার বের করা। তারপর কি করবেন, যদি প্লাস থাকে তাহলে +2ab করবেন, মাইনাস থাকলে 2ab করবেন। কথা কি বুঝাইতে পারছি? এইবার আপনি দেখবেন এই জায়গায় কি আছে, প্রশ্নে কি আছে। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে অনেকগুলো ম্যাথই আমার আর করানো লাগবে না, এটা পারবেন। হ্যাঁ এই পর্যন্ত পারবেন, 13 করাবো এখন। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন তো এক্সাম্পল 9 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 9 ডান। ভাই আর 16 করলে রিটেন শেষ করতে পারবো না সিলেবাস। কথা কি বুঝছেন? গতি এতটুকুই থাকবে, এর থেকে কমও করা যাবে না বেশিও করা যাবে না। এর থেকে যদি বেশি করি অনেকে ধরতে পারবেন না, আর এর থেকে যদি কম করি আমার পক্ষে বেশ শেষ করা তো টাফ হয়ে যাবে। এই উৎপাদক পরেই 3 দিন লাগবে। কথা কি বুঝছেন? আমি এখন পর্যন্ত কিন্তু টাইপ 1 শেষ করি নাই। যারা একটু কম বোঝেন তাদের জন্য কিন্তু আমি একটা সুযোগ রাখছি, আমার ওই 43 এপ্রিলের প্রথম উৎপাদকের ক্লাসগুলো করবেন। এগুলো তখন ভাই অনেক কিছু আমার বোঝানো লাগতো না। কথা বুঝছেন? এগুলো আমি উৎপাদকের ক্লাসে পিলিতে খুব সুন্দর করে বুঝাইছি। এর জন্য যারা আমার কাছে পিলি পড়ছে তারা একটু অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু যারা পড়েন নাই এটার জন্য তো আসলে দোষ দেওয়ার কোনো দরকার লাভ নাই যে আপনি পড়েন নাই কেন, এটা কোনো তো কজ না। যারা একটু কম বোঝেন তারা উৎপাদক বা যেই চ্যাপ্টারই পড়াবো তার আগে প্রিলির ক্লাসগুলো একটু দেখে নেবেন। আর আমি আর একটু আগাই সিলেবাস ক্লাস কিছুটা শেষ করি, তারপর যারা একটু কম বোঝেন তাদের নিয়ে একটু এক্সট্রা ভাববো নেবে, আগে একটু আগে আনি। আচ্ছা আর আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে চেষ্টা করবো জানুয়ারি মাস থেকে সপ্তাহে 4 দিন ক্লাস নিতে, যাতে আপনাদের লাস্টে চাপ না পড়ে। ডিসেম্বর মাসটা যেহেতু মাত্র শুরু করছেন, এখন আবার 4 দিন ক্লাস নিলে ওভারলোড হয়ে যাবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা জানুয়ারি মাস থেকে সপ্তাহে 4 দিন ক্লাস নেব। মানে আমাদের টার্গেট হচ্ছে সিলেবাস আমরা মার্চ মাসের ভিতর একটা খুব হ্যান্ডসাম অ্যামাউন্টের মার্ক জানি শিখে ফেলতে পারি। আমার টার্গেট হচ্ছে ডিসেম্বরের ভিতর 2 সেট শেষ করা, মানে 10 মার্ক শেষ করা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। মানে সূচক লগারিদম, এই বীজগণিতের সূত্রাবলী, উৎপাদক, সূচক লগারিদম, এই 4টা চ্যাপ্টার ইনশাআল্লাহ আমি ডিসেম্বরের ভিতর শেষ করার টার্গেট। জানুয়ারি মাস থেকে আমরা সপ্তাহে 4 দিন পড়বো, তখন আমরা পড়বো সেট, সম্ভাব্যতা, স্থানাঙ্ক জ্যামিতি, মানে কঠিন চ্যাপ্টারগুলো শিখবো। তখন আমি একটু গতিও কমাই দেবো, 4 দিন ক্লাস নেবো। স্পিড এই মানে একটু আমি তো ফাস্ট যতটুকু কথা বলি তার থেকে আর একটু স্লো বলবো, কারণ সূচক লগারিদম এগুলো তো একটু সোজা। আচ্ছা এবার আছেন 13তে কি বলছে দেখি, a স্কোয়ার প্লাস আচ্ছা ভাই এই স্ট্র্যাটেজিটা কেমন হয়, এই অঙ্কটা আমি বুঝাচ্ছি। যদি এই মেথডটা আপনাদের পছন্দ হয় তাহলে আমি একটু স্লো পড়াতে পারবো, আবার খুব সহজে বুঝাতেও পারবো। এই ম্যাথটা একটু মনোযোগ সহকারে দেখেন। এইটা যদি আপনার পড়ার পদ্ধতিটা পছন্দ হয় আমাকে বলবেন ভাই এই পদ্ধতিতে এখন থেকে পড়ান। আচ্ছা মানে প্রথমে আমি সলভটা লিখছি, এইবার আমি বুঝাবো। বিষয়টা দেখেন, a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2y, a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কোয়ার প্লাস 2a, এরকম একটা হাবিজাবি স্ট্রাকচার দেওয়া আছে। আচ্ছা
আপনার টার্গেট ছিল কি? আপনার টার্গেট ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাবো, নাইলে এ প্লাস বি হোল স্কোয়ার বানাবো, নাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার বানাবো। আচ্ছা, আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বানানোর গল্প কি? যদি তিনটা উপাদান থাকে, আচ্ছা দেখেন তো ভাইয়া, এখানে আমরা একটা কি তিনটা উপাদান পাইছি না? তিনটা উপাদান কি পাই? এ স্কোয়ার, আচ্ছা, প্লাস এই জায়গায় আছে ভাইয়া 8। 8-এর তো আপনি হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছেন না ইয়ে করলে, তাহলে 8 যেহেতু পূর্ণ সংখ্যা পাচ্ছেন না, মানে কি 9 যদি থাকতো এখানে 9 থাকলে আপনি লিখতেন কি 3 স্কোয়ার, এখানে 16 থাকলে আপনি লিখতেন কি 4 স্কোয়ার। আচ্ছা, যেহেতু এখানে এরকম কোনো ভ্যালু নাই, তার মানে এখন আরেকটা স্টাডি দিতে যেতে হবে। কি স্টাডি দিই? সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এ স্কোয়ার পাইলাম, সূত্র অনুসারে কি 2 লিখলাম, 2 ইন্টু এ লিখলাম। আচ্ছা, এখন কত দ্বারা গুণ করলে এখানে 6 আসে? 3 দ্বারা। কত দ্বারা গুণ করলে এখানে 6 আসে? 3 দ্বারা, তাই না? আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে? আমাদের এখানে যদি একটা 9 থাকতো, আমরা সরাসরি এখানে 3 স্কোয়ার লিখতাম, এখানে 16 থাকলে 4 স্কোয়ার লিখতাম, এখানে 25 থাকলে 5 স্কোয়ার লিখতাম, কিন্তু এখানে আছে 8। কথা কি বুঝতে পারছি? তখন আপনি কি করবেন? তখন এই জিনিসটা সাহায্য নেবেন। কি নিছেন? এ তো পাইছি এ স্কোয়ার প্লাস সূত্র অনুসারে কি 2a, বি কত হইতে পারে? এখানে যেহেতু 6 আছে, কত দ্বারা গুণ করলে আমার বি হবে? 3 দ্বারা গুণ করলে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা যদি 3 দ্বারা গুণ করেন, তাহলে এখানে নিতে হবে কত? 3 স্কোয়ার। ক্লিয়ার? তার মানে বিষয়টা দাঁড়াইছে কি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এতটুকু মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এই বন্ধ কি আমরা বুঝছি? এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার আসেন বাকি অংশটা কি ছিল? মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এই বন্ধ তো প্রশ্নেই দেয়া। আচ্ছা, আপনি 3 স্কোয়ার নিয়েছেন, 3 স্কোয়ার মানে কত? 9। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, কিন্তু প্রশ্নে দেয়া আছে 8। আপনি নিলেন 9, প্রশ্নে আছে 8, তাহলে আপনার ব্যালেন্স করতে হলে কি এই 9 থেকে কি 1 বিয়োগ করতে হবে না? বুঝলেন? এই 9 থেকে কি 1 বিয়োগ করতে হবে না? তাহলে তো 8 হবে। 9 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কি 8 হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। আচ্ছা, আমাদের ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুইটার সহগ হবে অলওয়েজ পজিটিভ। এখানে যেহেতু একটা মাইনাস আছে ওয়াই স্কোয়ারের সাথে, তার মানে চোখ বন্ধ করে প্রথমে মাইনাস কমন নেবেন, কারণ ওয়াই স্কোয়ার সব তো মাইনাস দিতে পারবে না। আপনি যদি ফর্মুলা বানাইতে চান, মাইনাস কমন নিলে আসে কি ভাইয়া? ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। যখনই মাইনাস কমন নিচ্ছি এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এটা অনেকেই সরাসরি লিখতে পারে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। যারা সরাসরি পারেন খুব ভালো কথা, যারা সরাসরি পারেন না তারা কি করবেন? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন কি এতটুকু হলো এ, এতটুকু হলো বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি আর এ মাইনাস বি। আমার কথা কি বুঝছেন? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন, এইটার নাম দিলাম আমি মেথড 2, আর এতক্ষণ পর্যন্ত আমি যেটা পড়াইছি সেটা ছিল মেথড 1। আপনাদের কাছে কোনটা সোজা মনে হয়েছে? আমি আগে সলভ লেখা বোঝানোটা কি সোজা, নাকি আমি একটা লাইন বাই লাইন লেখা বোঝানো সোজা? যার কাছে মেথড 1 মানে হচ্ছে আমি আগে যেইভাবে করাইছিলাম সেটা হচ্ছে মেথড 1, এখন যেটা করেছি এটা হচ্ছে মেথড 2, কোনটা সোজা মনে হয়েছে? যেটা সোজা মনে হয়েছে এখন থেকে আমি সেইভাবেই ম্যাথগুলো করাবো। যে প্রথমে সলভ করে বুঝাবো, মানে সলভটা লেখা, নাকি লাইন বাই লাইন লেখা বুঝাবো? আপনাদের কাছে যেইটা বেটার মনে হবে। আমার কাছে মনে হয় এই পদ্ধতিতে পড়াইলে আপনাদের আমি একটু আস্তে পড়াইতে পারবো। একটু কমেন্টস করেন তো। আমি কিন্তু ভাই বলছি উৎপাদক পর্যন্ত আমি আমার মতো করে পড়াবো, এরপর আপনার যা চান ঠিক সেভাবে ইনশাল্লাহ আমি আগাবো। ঝামেলা হয়েছে কি আমি বলি, মেথড 1 আর মেথড 2 এর পার্থক্য বলি। যারা ম্যাথ একটু ভালো বোঝেন তাদের জন্য মেথড 1 হচ্ছে বেটার, যারা আবার একটু কম বোঝেন তাদের জন্য হচ্ছে মেথড 2 বেটার। বিপদ তো আমাদের কাছে তো সবাইকেই বুঝাতে হবে লাস্ট পর্যন্ত। এটা হলো ঝামেলা। 1 আর 2, যে একটু ভালো বুঝতে পারেন তার জন্য 1 বেটার, যে একটু কম বোঝেন তার জন্য 2
2 বেটার, কিন্তু ঝামেলা হলো আমাদের তো ফিল্টার করার সুযোগ নাই। কে ভালো? আচ্ছা 1 2 মিলেই পড়াবো না, সমস্যা নাই, ম্যাক্সিমাম 1 লিখছেন, 1 2 মিলেই পড়াবো। আচ্ছা তাহলে আমরা কি 13 পারবো? 13 কি পারা যাবে? আচ্ছা 13 যদি পারা যায়, এবার আসেন ম্যাথ নাম্বার 14। 14 নম্বরটা আমি জাস্ট ধরাই দিতেছি, ধরাই দিলেই পারবেন। 14তে কি বলছে দেখেন, 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। আচ্ছা আপনি যখনই ভাই এইরকম সামথিং একটা কিছু আসবে, এরকম একটা, তখন আপনি দেখে বুঝতেছেন কি আপনার টার্গেট কি a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার বানাবেন, কারণ একাধিক উপাদান আছে। আচ্ছা একটু সুন্দর করে সাজাই, 4a² মাইনাস, আচ্ছা এভাবে না লেখা, না এভাবে একটা লাইন একটু বেশি লিখি একটু বোঝার জন্য, 4a² মাইনাস 2 প্লাস 1/4a²। আপনি এই জিনিসটারই আমি এভাবে লিখলাম। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে দেখেন, এই 4a কি লেখা যায় 2a হোল স্কয়ার। আচ্ছা এই 1/4a² কি লেখা যায় 1/2a হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন সূত্র অনুসারে কি, এটা হইলো a আর এটা হইলো আমার b। আচ্ছা সূত্র কি, a² মাইনাস 2ab ab। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এই যদি লেখি, গল্পটা দেখেন, এই 2a যদি বাদ দেন, এই 2a কাটাকাটি করা যায় না, কাটাকাটি করা যায় না, কাটাকাটি করলে কি থাকে ফাইনালি তো -2ই থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এতটুকু মানে আপনি কি লিখতে পারতেছেন, 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। এই কাটানোটা দেখানো যাবে না, এটা আমি এই যে আমি স্ট্রাকচারটা ভাঙলাম, 4a² কি লিখলাম 2a হোল স্কয়ার, আর 1/4 কি লিখলাম 1/2a হোল স্কয়ার, তাই না? তার মানে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে সূত্র অনুসারে কি, a² মাইনাস 2ab, এ হলো 2ab, এই 2a কাটাকাটি যায়, তাহলে ফাইনালি কি -2 তো থাকে। তার মানে আমার এখানে নতুন করে কিছু সংযোজন অথবা বিয়োজন করা লাগে নাই। আচ্ছা এরপর আসেন, এখানে কি আছে প্লাস 4a মাইনাস 1/a, এটার গল্প আমি একটু পরে বলতেছি। আচ্ছা তাহলে এই অংশটুকু আমি কি পাইছি ভাইয়া, 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। আচ্ছা এখন আপনি একটু দেখেন, প্লাস এই যে আমার অংশটা, এই অংশটা যদি আমার এরকম থাকে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 1/4a, এরকম থাকলে তার উৎপাদকের বিশ্লেষণ হলো না, আমার তো গুণ আকারে নিতে হবে। আচ্ছা যখনই আপনি গুণ আকারে নেবেন তখন আপনার টার্গেট কি, এই জায়গায় আমি এমন একটা কিছু বানাবো, যদি এখানে একটা মাইনাস থাকতো, দেখেন এই জায়গায় আমি কিছু একটা বানাবো, এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে আমি a² মাইনাস b² নিতাম, নিলে কি a প্লাস b a মাইনাস b হবে, তাই না? কিন্তু এখানে একটা প্লাস আছে, আপনি বিষয়টা বুঝেন, অঙ্ক কখনো পুরোটা করে সমাধান করা লাগবে না, যদি কম পারেন অথবা প্রশ্ন ধরতে না পারেন পার্ট বাই পার্ট করেন। এই অংশটুকু করছেন, এরে আনটাচ রাখেন, এই অংশটুকু করে আপনি কি সিদ্ধান্তে আসলেন যে আমি এখানে একটা সামথিং কিছু বাইর করছি, করার পর আমার একটা প্লাস আছে, তার মানে যেহেতু আমার প্লাস আছে সুতরাং এখানে আমাকে এমন কিছু বানাইতে হবে যাতে আমি কমন নিতে পারি, কারণ আপনি কমন না নিতে পারলে কি গুণ আকারে প্রকাশ করতে পারবেন? আমার ভিউটা কি বুঝছেন? আপনি এই পর্যন্ত কইরা যদি দেখতেন এখানে একটা মাইনাস আছে, তখন আপনার টার্গেট হতো কি a² মাইনাস b² নেব, কারণ আপনাকে রেজাল্টটা তো গুণ ফল আকারে প্রকাশ করতে হবে, তাই না? কিন্তু এখন আমার যেহেতু এখানে একটা প্লাস আছে, তার মানে আমার টার্গেট হচ্ছে আমি এই জায়গায় এমন কিছু বানাবো যাতে আমি কমন নিতে পারি। আচ্ছা এখন আপনি কমন নেবেন, কমন নিলে এই জায়গায় আছে কি 2a মাইনাস 1/2a, তার মানে এই জায়গায় ভাই যাই বানান এটা কি 2a মাইনাস 1/2a না হইলে আপনি কিছু করতে পারবেন? আপনি যদি এটারে 2a মাইনাস 1/2a না বানাইতে পারেন তাহলে কি আপনি কোনো কিছু কমন টমন নিতে পারবেন? পারবেন না তো। আচ্ছা তাহলে আপনি এটা লিখলেন 2a মাইনাস 1/2a। আচ্ছা এখন এখানে আছে কত ভাই 4a, আপনি বানাইছেন 2a, এখানে আছে -1/a, এখানে বানাইছেন কি -1/2a। আচ্ছা আপনি 4a যদি হয় কত দ্বারা গুণ করলে এই 2a 4a হইতে পারে? 2 দ্বারা। কত দ্বারা এই 2a গুণ করলে আপনার 4a হইতে পারে? 2 দ্বারা। আচ্ছা তাহলে 2 দ্বারা যদি গুণ করেন, আমি একটু বোঝানোর জন্য পাশে লিখতেছি, 2 দ্বারা যদি 2a গুণ করেন তাহলে কি আসে 4a। আচ্ছা
এবার 2 দ্বারা যদি 1/2 এর গুণ করেন, এই 2 কাটা যায়, তাহলে 1/a আসে না? আসে। তার মানে আপনি প্রথমে এই অংশটুকু লিখবেন, কারণ কেউ এই 2 দিয়ে ওটা বানাইতে পারবেন না। এই অংশটুকু লিখছেন কেন? আপনার টার্গেট হচ্ছে আপনি কমন নেবেন। কমন নিতে হলে কী নিতে পারবেন? কমন 2a - 1/2 তো কমন নিতে পারবেন। আচ্ছা, এইটা বানানোর পর দেখবেন এখন প্রথম বন্ধনটা বানাইতে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করলে অটোমেটিক দেবেন এইটাও 1/a আসছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে +2 × 2ij - 1/2a। আচ্ছা, এখন এখান থেকে এই 2a - 1/2a হোল স্কয়ার, এটা কি লেখা যায়? 2a - 1/2a 2a - 1/2a প্লাস 2 × 2a - 1/2a। এখন 2a - 1/2a কমন নেন, কমন নিলেই তো গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি পুরো ভিউটা? তার মানে আপনি যখন এই ধরনের পেছানো কোনো ম্যাথ আসবে, আপনি একটা অংশ প্রথমে শেষ করেন, কইরা এই অংশের আলোকে আইসা আপনি এই অংশের সিদ্ধান্ত নেন। আমার কথা কি বুঝাইতে পারছি? বুঝছেন? এই ভিউটা যদি বুঝে থাকেন, যে কোনো কঠিন ম্যাথ এখন থেকে পারবেন। একটা অংশ শেষ করে তার আলোকে আরেকটা অংশের সিদ্ধান্ত নেবেন। যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 1 ফুল ডান। টাইপ 1-এর সবগুলো ম্যাথ করবেন। টাইপ 1-এর সবগুলো ম্যাথ করবেন। এই শীটের একটা ম্যাথও বাদ দেবেন না। এখানে টেক্সট বইয়ের মোটামুটি সব ম্যাথই দিয়ে দেওয়া হয়েছে যেগুলো লাগবে। সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ফুল ডান। সবগুলো ম্যাথ সবাই করবেন, শীটের একটা ম্যাথও বাদ দিবেন না। এই সাউন্ডে কি প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, লেখার একটু উপরে উঠে লিখবো না। একজন একটা কোশ্চেন করছে, ভাই স্কোয়ারের লাইনটা সরাসরি কমন নেওয়া যাবে কিনা? যাবে, কিন্তু আমার সাজেশন হচ্ছে ভাই সব কিছু ভাঙিয়ে করেন। কারণ পরীক্ষার হলে আপনি সরাসরি করতে গেলে ভুল করার চান্স অনেক বেশি। আর এটা তো পিলি পরীক্ষা না, এটা তো রিটার্ন পরীক্ষা। হাতে অনেক সময়, ম্যাথমেটিক্সে এই সময় আপনি পাবেন মোর দেন এনাফ টাইম। কারণ আপনারা তো নিশ্চয়ই 3 পৃষ্ঠার ম্যাথ দিবেন। আরে ভাই, আর ম্যাথ বুঝতে পারলে 2 পৃষ্ঠার ম্যাথ করতে 5 মিনিটের বেশি লাগবে না। এই জন্য আমার সাজেশন সব ভাঙা করেন। কারণ আপনি ডাইরেক্ট নিতে যায় যদি ভুল করে ফেলান, তাহলে তো ম্যাথটা মিস হয়ে গেল। এই জন্য আমার সাজেশন পুরোটা করবেন। আচ্ছা, টাইপ 1 যদি বুঝে থাকেন, এবার আসেন টাইপ 2। টাইপ 2 তুলনামূলকভাবে সোজা। প্রথমে আসেন টাইপ 2 অঙ্ক নাম্বার 3। আচ্ছা, এই ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ। আপনি একটা সূত্র জানেন, a কিউব প্লাস বি কিউব। যখনই উৎপাদকের বিশ্লেষণ করবেন তখন সূত্রটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মানে আমরা যখন মান নির্ণয় করি তখন এক সূত্র, আর যখন উৎপাদকে বিশ্লেষণ করি তখন আরেক সূত্র। কারণ উৎপাদকে বিশ্লেষণ করলে আমার টার্গেট কি? গুণ আকারে প্রকাশ করা, তাই না? তারপরে যখনই উৎপাদক আকারে প্রকাশ করবেন তখন এ কিউব প্লাস বি কিউবে আপনার টার্গেট কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এই ম্যাথটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আপনারা এমনিই পারবেন। এ কিউব প্লাস 1/27, এটা কি লেখা যায়? এ কিউব প্লাস 1/3 হোল কিউব লেখা যায় না? এটা কি এ, এটা হচ্ছে কি বি। 1/27 দিয়ে 1/3 হোল কিউব, এটা তো মানে সবাই জানেন। এটা না বললে তো আর কিছু করার নাই। আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি। আচ্ছা, খুব ভালো কথা। এরপর সূত্র অনুসারে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন ক্যালকুলেট করেন। এ স্কোয়ার মাইনাস a/3 প্লাস 1/9। আচ্ছা, এই পর্যন্ত কি ম্যাথ শেষ? এই পর্যন্ত তো শেষ না।
আপনি যদি এই পর্যন্ত রাখেন রেজাল্ট a প্লাস 1/3 ইন্টু a স্কোয়ার মাইনাস a/3 প্লাস 1/9, আপনাকে ফুল মার্ক নাও দিতে পারে। আপনি কি করবেন দেখেন, এই পর্যন্ত বের করছেন। আচ্ছা, এই পর্যন্ত বের করার পর আরেকটু ক্যালকুলেশন বাকি আছে। এই জায়গায় কি আপনি একটা 3 লসাগু করতে পারেন না? পারেন। আচ্ছা, তাহলে আসে কত? 3a প্লাস 1। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এই জায়গার লসাগু আসে কত? 1 3 9। তার মানে 1 3 9 3 হলে 3 3 9। আচ্ছা, 9 যদি হয় তাহলে কি 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। এই পর্যন্ত ঠিক আছে। আপনি এখানে এসে স্টপ করে দেবেন না, আপনাকে আরও এক্সট্রা 2 লাইন করতে হবে। এটা অনেকে আছে 1 লাইন বাদ দিয়ে করে, আমি সেটাও দেখাচ্ছি, কিন্তু আমি সাজেশন হচ্ছে 1 লাইন বাদ দিয়ে করবেন না। এখান থেকে আপনি 3 লসাগু করলে আসে কত? 3a প্লাস 1 ডিভাইডেড বাই 3, আর এখানে 9 লসাগু করলে আসে এটা। এখন এখান থেকে 1/3 কমন নেন, তাহলে কি 3a প্লাস 1। এখান থেকে 1/9 যে বাইরে নেন, তাহলে কি 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এই অংশটা যদি এখন গুণ করেন, তাহলে 1/3 আর 1/9 গুণ করলে আসে কত? 1/27। 3a প্লাস 1 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1, এই হচ্ছে অ্যান্সার। 1/27 3a প্লাস 1 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। এখানে আইসা রেজাল্ট অফ করে দেবেন না, এই এক্সট্রা লাইনগুলো করবেন। অনেকে আছে এই লাইনটা থেকে সরাসরি এই লাইনটা লেখে, এই লাইন থেকে সরাসরি এই লাইনটা লেখে, কিন্তু এটা খুব রিস্কি, আপনি যে কোনো সময় ভুল করতে পারেন। কিন্তু আপনি যদি এই লাইন থেকে এই লাইন লেখা করেন, কোনোদিন ভুল করার চান্স নাই। জাস্ট কি করবেন, শুধু লসাগু করে দেবেন। আমি কি বুঝাইতে পারছি? এই অংশটুকু বোঝানোর জন্যই আমি এই ম্যাথটা করাইছি। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। তার মানে টাইপ 2 এর যখনই কোনো ম্যাথ আসবে, এখানে এসে অফ করে দেওয়া যাবে না, আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। আমার কথা কি বুঝাইতে পেরেছি? পারলে লেখেন এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 ডান। আর লেখাটাকে একটু কাইটা যাইতে পারে ভাই, বোর্ডের অনেক সময় নিচের দিকে। আপনি তো বুঝেই নিতেছেন আমি কি বুঝাইতেছি। আমি কি বুঝাইতে চাইতেছি, রিটেন ম্যাথ হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে কি করতে হবে তাই লিখতে হবে। কারণ পরীক্ষাতে সরাসরি এই কোশ্চেন তুলে দেবে তার কোনো গ্যারান্টি আছে? রিটেন ম্যাথ হচ্ছে আপনি বেসিকটা ডেভেলপ করতে পারতেছেন কিনা, মানে ম্যাথের কনসেপ্টটা বুঝতেছেন কিনা। এখন কেউ যদি প্রত্যাশা করেন ভাই এইটার রেজাল্ট কিভাবে এটা বের হয়েছে এটা আপনি আমার বাইর করে দেখান, এইভাবে আপনি জীবনে রিটেন ম্যাথ শিখতে পারবেন না। কারণ আপনাদের কি পরীক্ষা এই কোশ্চেন সরাসরি তুলে দিবে? আমার কথা কি বুঝছেন? এই জন্য অনেকেই প্রশ্ন করেন ভাই লেখা দেখা যায় না, একটু লেখা কেটে গেছে। ওরে ভাই, আপনি কি ক্যালকুলেশন শেখার জন্য আমার এখানে রিটেন কোর্স করতেছেন? আপনি তো ম্যাথ শিখতে চাচ্ছেন। আপনি ক্যালকুলেশন যদি নিজে এতটুকু না পারেন, পরীক্ষাতে আপনাকে ক্যালকুলেশন নিজেরই মিলাইতে হবে। এর জন্য আমার কাজ হচ্ছে আপনার ম্যাথের কনসেপ্টটা তৈরি করা, ম্যাথমেটিক্সটা কীভাবে করেন এটা একাধিক লজিক দিয়ে ধরে দেওয়া। কথা কি বুঝছেন? এই জন্য লেখা একটু কেটে গেছে, দেখা যায় না, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে আমি কনসেপ্ট যেটা বুঝাচ্ছি এটা বুঝতেছেন কিনা। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এখন 5 নম্বর ম্যাথটা আমি জাস্ট একটু ধরাইয়া দিলে আপনি পারবেন। আচ্ছা, সামথিং এরকম একটা কিছু একটা দিয়েছে। আচ্ছা, দেখেই তো আপনি বুঝতেছেন ভাইয়া যে এই ম্যাথটা আমি কোন কনসেপ্টে যাব। আচ্ছা, a⁻6/27 এর কি লেখা যায়? a²/3 হোল কিউব লেখা যায় না? আচ্ছা, এখন অনেকে এটা নাও বুঝতে পারেন যে ভাই কেমনে কি করব। আপনার টার্গেট কি? a² - b², নাইলে আবার হয়েছে কি a³ - b³। আচ্ছা, 27 মানে কি? 3³ 27 মানে কি 3³ তার মানে আমি যাবো কিসে? a³ - b³ এ। আচ্ছা, 27 মানে যদি 3³ হয় তাহলে লিখলাম 3। আচ্ছা, তাইলে এটা যদি হোল কিউব দেয় এলে তো 27 পেয়ে গেলাম। a⁻6 এর কি লেখা যায়? a² এবং ঠিক আছে মাইনাস b⁻6 মানে কি b²⁵। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তার মানে যদি কোশ্চেনটা এখন এরকম দেয় a⁻6 / 27 - b⁻6, অনেকে এই প্রশ্নটা করতে পারতেন ভাইয়া এরকম যদি b³ হোল স্কয়ার লিখতাম আর উপরেটা যদি এরকম লিখতাম a³ হোল স্কয়ার, এটা কি লেখা যাইতো না? না। আপনি 27টা লিখবেন কীভাবে? আপনি কি আমার কথা বুঝছেন? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? তার মানে বিষয়টা হয়েছে কি, আপনি যখন দেখছেন 27 মানে কি 3, আর a⁻6 কি লেখা যায়? a², তার মানে a²/3 হোল কিউব মাইনাস b²⁵। এখন এতটুকু মানে কি a, এতটুকু মানে কি b। এখন কি এসে পড়ছে? a³ - b³। একদম আগের মেথডে ম্যাথ করবেন, রেজাল্ট যেমন আমি দেখাই দিই
এ কিউব মাইনাস বি কিউব, দ্যাট মিনস কি এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার। এই জিনিস কিন্তু এরকম 3 লসাগু কইরা এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার কইরা আগের মতো করে শেষ করতে হবে। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 5 ডান। এটা আমি প্রসিডিউর বলে দিলাম। আপনি কিন্তু এখানে এসে স্টপ হয়ে যাবেন না ফর্মুলা লেখা, এটাতে আপনি এরকম লসাগু করতে হবে, কইরা 1/3 কমন নিতে হবে, একদম আমি যেভাবে করাইছি সেভাবে শেষ পর্যন্ত যেতে হবে। যদি যান তাহলে লেখেন এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 ডান, এক্সাম্পল 5 ডান, এটা লেখেন 8 নম্বর ম্যাটটা একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, এক্সাম্পল 5 ডান লেখেন। সুমন, আপনার প্রশ্নটা আমি বুঝি নেবে, 1/3 1/9 এটা বুঝি নেই মানে কি? এই যে আপনি এখান থেকে দেখেন এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার ডিভাইডেড বাই 3 নিলেন। আচ্ছা, কমন নেওয়াটা আমি একটু দেখাই দিতেছি ভাইয়া। কমন নেওয়ার বিষয়টা একটু দেখাই দিতেছি যে এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটাকে আপনি এভাবে রাখতে পারবেন না। আচ্ছা, আপনি কি করবেন? এটার লসাগু করেন। লসাগু কত? 3 না? আচ্ছা, 3 করলে আসে কি? এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন এটারে আরও ভেঙে করি, তাহলে এটাতে কী লেখা যায়? 1/3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার। এই লেখা যায় না? এইটাতে কি এই লেখা যায়? এই 3 ডিভাইডেড বাই 3, এটা 1/3 লেখা যায় না? এখন এই 1/3 বাইরে বাইরে করে দেন। মানে আপনার এই স্ট্রাকচারটা হইতে হবে সিম্পল স্ট্রাকচার, এটা তো কমপ্লেক্স স্ট্রাকচার, লব বাই হর আকারের। আপনার এই স্ট্রাকচারটা লব আকারের বানাইতে হবে। এই বানানোর জন্য আপনি প্রথমে লসাগু করছেন, লসাগু কইরা এই 1/3 বাইরে বাইর করে দিয়েছেন। এই যে এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার ডিভাইডেড বাই 3, এইটা যেই কথা 1/3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার একই কথা, কারণ 1/3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 বি স্কোয়ার, এটারে যদি আপনি গুণ করেন, গুণ করলে আসে কি? এ স্কোয়ার বাই 3 মাইনাস 3 বি স্কোয়ার বাই 3, 3 কাটা যায়, তার মানে কি এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার। এই আসে না? এই আসে না? আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন এক্সাম্পল 5 লেখেন ডান। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? কমন নেওয়ার বিষয়টা, এ স্কোয়ার হোল কিউব সমান এ টু দি পাওয়ার 6, এটা হচ্ছে সূচকের কনসেপ্ট। এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। এই যে সবুজ এ স্কোয়ার হোল কিউব, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এটা সমান এ টু দি পাওয়ার এম এন। পিলি সূচক। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এইবার আসেন এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা, একটু অনুরোধ করি, গ্রুপে যারা একটু ভালো ম্যাথ পারেন, কারো যদি একটু উইকনেস থাকে, কেউ যদি গ্রুপে একটু পোস্ট দেয় ম্যাথ নিয়ে, আপনারা একটু কমেন্টসে হেল্প করেন, কারণ এটা তো আমরা পরস্পরের সাথে একটু হেল্প করেই পড়াশোনাটা করব। যারা ভালো পারেন, তারা যারা একটু দুর্বল বা একটু ম্যাথ কম বোঝে, তাদেরকে একটু হেল্প করবেন আপনারাও। শুধু আমার উপর সব লোড রাখেন না, আপনারা একটু চেষ্টা করেন, দুই পক্ষ মিলে দিলে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করব। আর এখান থেকে আপনাদের পরস্পরের সাথে একটা পরিচয় হয়ে যাবে, অন্যান্য সাবজেক্টে একজন আরেকজনের হেল্প করতে পারবেন। দেখা যাবে যে ম্যাথে খারাপ, সে আবার ইংলিশে ভালো, আবার দেখা যাবে একজন ম্যাথে ভালো, সে আবার ইন্টারন্যাশনালে খারাপ। তার মানে পরস্পরকে সাহায্য করলে সবাই উপকৃত হবেন। অঙ্ক নম্বর 8 কি বলছে? 8x³ প্লাস 12x² প্লাস 6x মাইনাস 63। আচ্ছা, বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখেন ভাই। আমরা যখন টাইপ 1 করছিলাম, গল্প ছিল কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই গল্প ছিল স্কোয়ারের সময়। কিউবের সময় গল্প হচ্ছে কি? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এগুলাতে নেব আমরা। এই জায়গায় এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে অ্যাভয়েড করছিলাম। কেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা কি
a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র নিলে আমার কোনো কিছু গুণ আকারে আসে না, কিন্তু এখানে আমি a কিউব প্লাস বি কিউব আর a কিউব মাইনাস বি কিউব নিছি কেন? ওই সূত্রটা তো গুণ আকারে আসে, তাই না? আচ্ছা, যখনই অনেক উপাদান তখনই কি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, অথবা কি a প্লাস বি হোল কিউব অথবা কি a মাইনাস বি হোল কিউব, যদি অনেকগুলো উপাদান হয়। আচ্ছা, আপনি প্রথমে এই 8x কিউব, এটা কি দেখা যায়? 2x হোল কিউব। আচ্ছা, লিখলেন 2x হোল কিউব। এইবার আপনি এই অংশটারে ভাঙেন, কারণটা কি দেখেন, এই 63-র কি আপনি কোনো কিউব জানেন? 64 থাকলে আপনি জানতেন 4 কিউব, 27 থাকলে আপনি জানতেন 3 কিউব। আমি টাইপ 1-এ শিখেছি না, যখনই দেখবেন এই জায়গার ভ্যালুটা দিয়ে আপনি কিছু করতে পারতেছেন না, তখন আপনার টার্গেট হচ্ছে এর সাহায্যে কিছু করা। আচ্ছা, আপনি ফর্মুলা শিখছিলেন কি? a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তার মানে আমার এখন গল্প হচ্ছে আমি এই অংশটা যদি মিলাইতে পারি তাইলে কিন্তু আমার কাজ শেষ। কিভাবে? 12x স্কোয়ার। আচ্ছা, ফর্মুলা অনুসারে আপনি প্রথমে কি ডেফিনেটলি একটা 3 লিখতে হবে, লিখলাম 3। এরপরের কাজ কি? a স্কোয়ার, a কত? 2x স্কোয়ার। আচ্ছা, ইনটু বি। এখন প্রশ্ন হচ্ছে বি হবে কত? তার আগে একটু দেখেন, 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার মানে কি 4x স্কোয়ার। তাহলে 3 4 12, 12x স্কোয়ার তো আমার হয়েই গেছে, তাহলে কি একটা 1 গুণ করবো? 3 4 12, 12 স্কোয়ার হয়ে গেছে না? তাহলে কি একটা 1 গুণ করলাম। তার মানে কি আমি a পাইছি 2x, b পাইছি 1। তাহলে এর পরেরটা তো ভাঙা খুব সোজা, 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার। এটা তো অটোমেটিক 6x হয়েই যাবে, এটা কোনো সমস্যা না। আপনি যদি এইটা মিলাইতে পারেন, এটা অটো মিলবে, কারণ a কিউব প্লাস 3a স্কোয়ার বি যদি আমি মিলাইতে পারি, 3ab স্কোয়ার তুমি অটো পাবো। আচ্ছা, অনুরূপভাবে সূত্র অনুসারে কি বি কিউব পাইলাম। তাহলে আমি নিলাম কত? 1। আর আমার প্রশ্নে ছিল কত? -63। আমি নিলাম হচ্ছে 1, প্রশ্নে আছে -63। তাহলে আমাকে ব্যালেন্স করতে হলে কি -64 করতে হবে না? কারণটা কি, -64 যদি আমি করি, -64 থেকে যদি +1 বাদ দেই, তাহলে কি -63 থাকে। ক্লিয়ার? তাহলে এতটুকু মানে কি ভাইয়া? এতটুকু মানে হচ্ছে a প্লাস বি হোল কিউব, হইল a প্লাস বি হোল কিউব। আর -64 মানে কি 64 কিউব। এইবার আবার কি a কিউব মাইনাস বি কিউব, মানে সোজা বাংলা কি, আপনি টাইপ 1-এ যা করছেন টাইপ 2-তেও তাই করবেন। শুধু পার্থক্য কি, টাইপ 1-এ ছিল স্কোয়ার, টাইপ 2-তে হচ্ছে কিউব। টাইপ 1-এ আমি কি করছিলাম? a প্লাস বি হোল স্কোয়ার বাই মাইনাস বি হোল স্কোয়ার বানাইয়া এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়েছিলাম না? আমি কি থিমটা বুঝাইতে পারছি? ভিউটা কি বুঝছেন? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে লেখেন এক্সাম্পল 8 ডাউন। আমার যদি ভিউটা বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 8 ডাউন। এখন কি a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সূত্রে নিয়ে যাবেন। আমি কি ভিউটা বুঝাইতে পারছি? এই থিমগুলো বোঝাই কিন্তু ভাই রিটার্ন ম্যাথ। এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে তো যথেষ্ট। তা নাহলে তো আপনি একটা গাইড বই কিনে নিজেই পড়তে পারতেন। গাইড বই তো সব অঙ্কের সমাধানই দেওয়া আছে। যে কোনো একটা আপনি গাইড বই যদি কিনেন, প্রত্যেকটা ম্যাথের কি সমাধান দেওয়া আছে না? তাহলে সমাধান করে কি আপনি ম্যাথ শিখতে পারবেন? হেল্প করবে ভাই। এই কয়েকদিন তো সবাই একটু রিটার্ন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। আমার গ্রুপে সবাই আলহামদুলিল্লাহ একজন আরেকজনের হেল্প করে। সবাই আমার গ্রুপে পিলির ব্যাচে প্রত্যেকে হেল্প করছে, এখানে হেল্প করবে, কারণ এতদিন তো সবাই রিটার্ন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। আমাদের তো মূল পর আজকে থেকে শুরু, কারণ এতদিন তো সবাই রিটার্ন নিয়ে ব্যস্ত ছিল, তাই না? আর আমরা প্রধান সিস্টেম করতে পারি, গ্রুপে যারা অনেক বেশি হেল্প করবে আমরা একটা আলাদাভাবে ফান্ড করব। যারা ম্যাথ আমরা একটু কম পারি তারা ওই ফান্ডে কিছু ডোনেট করব, ওখান থেকে আমাদের একটা ভালো অ্যামাউন্টের ডোনেশন আসবে। যেই কয়েকজন আমাদের অনেক বেশি হেল্প করে, মানে 4 জন বা 5 জন, এদেরকে আমরা যেই ডোনেশনের যে টাকাটা উঠবে এই টাকাতে খুব ভালো কোনো গিফট কিনা গিফট করতে পারি। বা এমন করতে পারি, মনে করেন একটা 25,000 টাকার ফান্ড করলাম, যারা ম্যাথ একটু কম পারেন প্রত্যেকের জায়গাতে কিছু টাকা ডোনেট করলেন, আমিও কিছু দিলাম, যে ওই 25,000 টাকা দিয়ে একটা খুব ভালো মোবাইল কিনলাম। এই গ্রুপে যে সবচেয়ে বেশি হেল্প করবে রিটার্ন পরীক্ষার আগে, তারা আমরা একটা 25,000 টাকা দামের মোবাইল গিফট করলাম। এলে অতটা ভালো হয়, তাই না? তাহলে সবাই হেল্প করবে সবাই। যে আমরা ভোট নেবো যে সবচেয়ে বেশি হেল্পফুল কে ছিল এই গ্রুপে, একজন। এই একজনে 25 বা 30,000 টাকা দামের একটা মোবাইল গিফট করলাম। মনে করেন আপনারা সবাই মিলে 15,000 টাকা ডোনেশন দিলেন, আর আমি 15,000 টাকা দিলাম, দিলেই তো 30,000 হয়ে গেল। এবার 30,000 টাকা দিয়ে তারা একটা দুর্দান্ত ফোন গিফট করলাম। তাহলে যে হেল্প করবে সে তো একটা ফোনও পাইলো, ওখানে কি লস আছে? এই প্রপোজালটা কেমন? যে সবচেয়ে বেশি হেল্প করবে আর যে সবচেয়ে
বেশি হেল্প করবে তার নিজেরই লাভ, কারণ তার ম্যাথের কনসেপ্ট তত বেশি ক্লিয়ার হবে। এই যে একজন কোশ্চেন করছেন নাইম ভাইয়ের বোর্ডটা অনেক বড় দেখায়, আমার বোর্ডটাও ভাইয়া বড় বানানো সম্ভব। নাইম ভাইয়ের বোর্ড কিছুক্ষণ পর পর লেখা আবার ফাইটা যায় না, কিছুক্ষণ পর পর লেখা ফাইটা যায় না। আপনি ট্রাইপড আমি যত পিছনে নেব লেখা তত বেশি দেখা যাবে বোর্ড, কিন্তু একটু পর পরই লেখা ফাইটা যাবে, ব্লার হয়ে যাবে, যেটাকে বলে ব্লার। নাইম ভাই যেটা করে উনি তো পুরো বোর্ডটা কাভার করতে যায়, এই কারণে একটু পর পর লেখা ফাইটা যায়। আর আপনি তখন কান্দে ভাই দেখি না, বুঝি না। ওরে ভাই আমি এই লাইনে এক্সপার্ট, কি করতে হবে এগুলো আমি জানি, কথা বলছেন। আর আপনাকে ভাইজান নাইম সাহেব লাইট লুট যা কিনছে ওগুলো আমি কিনে দিছি, ওই যে লাইট টিট দিয়ে ক্লাস না এগুলো সব আমার কিনে দেওয়া, মানে টাকা তার কিনে দেওয়া আমার। আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথে যাই। ভাই খাওয়া দাওয়া কীভাবে করবো আপনি করে, আমি কই পাবো? নাইম বেড়ে পাইলেন, ঘটনা সত্য, লাইটটা আমি কিনে দিছি। আরেকটা কথা আছে, এটা বললে ভাই কষ্ট হবে তাই বললাম না। আচ্ছা অঙ্ক নাম্বার 8 পারবো, 9 পারবো। আচ্ছা 10 নম্বর অঙ্কটা আমি একটু জাস্ট ধরে দিই, তাইলে আপনারা পারবেন। আচ্ছা 10 নম্বর অঙ্কটা কি বলছে দেখি, 8x³ মাইনাস 27x মাইনাস ওয়াই হোল কিউব। আচ্ছা বিষয়টা দেখেন ভাই, 8x³ মাইনাস 27x মাইনাস ওয়াই হোল কিউব। আমি আপনারা কি শিখেছি, টাইপ 1 এবং টাইপ 2 দুই জায়গায় আমি একই কথা বলছি। টাইপ 1 টাইপ 2 একই কথা, একই কনসেপ্ট, শুধু পার্থক্য কি টাইপ 1 স্কোয়ার, টাইপ 2 হলো কিউব। আচ্ছা আপনারা আমি কি বলছি, যখন এই দুইটা উপাদান থাকবে হয় হবে কি a³ মাইনাস b³, নাহলে হবে কি a³ প্লাস b³। যেহেতু মাঝখানে মাইনাস আছে তার মানে কি a³ মাইনাস b³। 8x হোল কিউব এর কি লেখা যায়, 2x³ লিখছি, মাইনাস 27x মাইনাস ওয়াই হোল কিউব। 27 মানে কি 3x মাইনাস ওয়াই হোল কিউব লেখা গেছে। এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি ভিউটা। আচ্ছা এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার মানে আপনারা এখন কোন সূত্রে পড়ছে, a³ মাইনাস b³। a³ মাইনাস b³ মানে কি 2x মাইনাস, এটার কিন্তু ক্যালকুলেশন অনেক পেঁচানো, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে, অনেক গ্যাপ দিয়ে ক্যালকুলেশন করবেন পরীক্ষার খাতায়। কারণ আপনি একটা লাইন লেখা এরকম হিজিবিজি করে যদি লেখেন পরীক্ষা ভুল করবেন। এক লাইন লেখা প্রয়োজনে একটু গ্যাপ রেখে আরেক লাইন লিখবেন। আচ্ছা তাহলে কি a³ মাইনাস b³ a মাইনাস b, a মাইনাস b, এরপরে সূত্র কি a স্কোয়ার মাইনাস ab, a b, তারপর কি প্লাস বি স্কোয়ার। এই ক্যালকুলেশন কিন্তু মিলাইতে পরীক্ষা আপনাকেই হবে, এটা রাহাত ভাই মিলিয়ে দিয়ে লাভ নেই। এইরকম ঠান্ডা মাথায় সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করে প্রচুর গ্যাপ দিয়ে এই লাইনের পর একটু স্পেস দিয়ে এই ক্যালকুলেশনগুলো করবেন। এগুলো খুব ইজি ক্যালকুলেশন, আপনি তো জানেনই ভাইয়া। a মাইনাস বি সামথিং স্কোয়ার করলে কি হবে, গুণ করলে কি হবে, এভাবে করে দিবেন। আমার কথা কি বুঝছেন? বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 10 ডান। এটার পাশে লেখেন ক্যালকুলেশন বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সি মানে হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আপনাকে খুব ঠান্ডা মাথায় করতে হবে। এখন আমি নিজেই একটা ভুল লিখছি, এই জায়গায় তো প্লাস a³ মাইনাস b³ না, তার মানে a মাইনাস b, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। খুব ঠান্ডা মাথায় ভাই এই ম্যাথগুলো করতে হবে আপনাকে। কিন্তু যে কোনো ম্যাথ করার জন্য যদি 2.5 মার্ক হয় 6 মিনিট সময় দিচ্ছে, আর 5 মার্ক হলে 12 মিনিট সময় দিচ্ছে। এই ম্যাথ আপনি যত সময় নিয়েই করেন কোনোদিন 6 মিনিট লাগবে না। তাহলে আপনি তাড়াহুড়া করে কোনোদিন ভুল করেন না। এখন থেকেই 2.5 মার্ক মানে 6 মিনিট, 5 মার্ক মানে 12 মিনিট, এইটা ধরে ধরে ম্যাথ করার প্র্যাকটিস করেন। এটা কি বুঝছেন? বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 10 ডান। আমি আবারও বলতেছি ভাইয়া, ক্যালকুলেশন শেখানোর দায়িত্ব আমার না, ক্যালকুলেশন শেখানোর দায়িত্ব আমার না। এটা আমার পক্ষে অনলাইনে কোনোদিন ক্যালকুলেশন শেখানো সম্ভব না। কথা কি বুঝতে পারছেন? ক্যালকুলেশন নিজে শিখতে হবে। দশ কি ডান হয়েছে নাকি একটু লেখেন তো। হেল্প করেন, একজন আরেকজনে হেল্প করেন, আল্লাহ আপনাদের হেল্প করবে, সমস্যা কি? আপনি যদি কাউরে হেল্প করেন, আপনার তো তার কাছে তো হেল্প পাওয়ার দরকার নেই, আপনি আল্লাহ হেল্প করবে। কি করবে? আপনি মনে করেন পরীক্ষার হলে একটা সাবজেক্ট একটু খারাপ করেন, কোশ্চেন সোজা হবে। কথা বলতে আমি আপনাদের জাস্ট গল্প বলি, সাধারণত আমি গল্প কম বলি, আমি আমার নিজের একটা লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করি।
আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম, আমি বায়োলজি ছিল আমার 4th সাবজেক্ট, এবং আমি বায়োলজিতে খুব উইক, বায়োলজি আমি কোনো কালেই পারি না। মেট্রিক পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষায় খুব ভালো হয়েছে, যেহেতু পড়াশোনা খুব ভালো করছিলাম। বায়োলজি আমি খুব কম পারতাম। এখন বায়োলজি পরীক্ষার আগে আমি খুব হাতে গোনা কিছু জিনিস পড়ে গেছি, যে কোশ্চেন যদি খুব ইজি হয় তাহলে পরীক্ষা খুব ভালো হবে, কোশ্চেন যদি খুব কঠিন হয় তাহলে পরীক্ষা খুব খারাপ হবে। আমি যখন পরীক্ষা দিতে গেছি, পরীক্ষার কোশ্চেন এত সোজা হয়েছে, আমাদের সময় 12টা কোশ্চেন দিত মোট, ভিন্ন ভিন্ন সেটে 8টা কোশ্চেন অ্যান্সার করা লাগতো। আমার 11.5টা কোশ্চেন কমন পড়ছে, যেখানে খুব লিমিটেড জিনিস পড়ে গেছি, যে কোশ্চেন একটু ঘুরে দিলেই আমি ফাইনাল। কিন্তু সেখানে আমার প্রশ্নটা এত সোজা হয়েছে যে আমি 12টার ভিতরে 11.5টা কোশ্চেন পারি, যে আমি কোনটা রেখে কোনটা লিখবো। কারণ আমি আমার বন্ধুদের প্রচুর হেল্প করার চেষ্টা করতাম। যখন স্কুলে পড়তাম, আমার বাংলা নোট সবাইয়ের কাছে ছিল, মানে আমি যখন স্কুলে যে নোটটা আমি নিজে তৈরি করছি বাংলা, এই নোট সবার কাছে ছিল। তাতে আমার কি কোনো ক্ষতি হয়েছে? আমি তো বাংলায় ঠিকই A+ পেয়েছি। তাহলে আমার যে নোট পড়ছে, আমার নোট পড়ছে অন্তত আমার 20 থেকে 25 জন ফ্রেন্ড, এর মধ্যে বাংলায় A+ পেয়েছে আমার সাথে আরও 2 জন, বাকিরা তো পায় নাই। তার মানে একই নোট সবাই পড়ছে, সবাই কি একই রকম করে লিখতে পারবে? কথা কি আপনি বোঝেন নাই? এজন্য কাউরে হেল্প করলে কোনো ক্ষতি নাই, অনেক বেশি হেল্প পাবেন। আবার এখন আমার যেসব ফ্রেন্ডরা আমি সময় হেল্প করতাম স্কুল জীবনে, আমি বরিশাল জেলা স্কুলে 3rd বয় ছিলাম, আমি অনেক ফ্রেন্ডরা হেল্প করতাম, ওরা কিন্তু এখন পজিশনে আমার থেকে উপরে। কারণ আমার তো আলটিমেটলি কোনো আইডেন্টিটি নাই, আমি কোচিংয়ের টিচার, এটা কোনো আইডেন্টিটি নাকি? আমার ফ্রেন্ডরা এখন কেউ FCPS করে ফেলছে, কেউ FCPS-এ পড়তেছে, কেউ কানাডা গেছে PhD করতে, কেউ আমেরিকা আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো জায়গায় আছে। ওরা কিন্তু আমার ওই মানে ছাত্র জীবনে আমার যে হেল্পটা, এটা কিন্তু মানে মনে রাখছে। তার মানে আমার ফ্রেন্ডদের কাছে আমি যখন কোনো দরকারে নক দেই, আমি কিন্তু খুব দ্রুত তাদের কাছ থেকে রেসপন্স পাই। তাহলে আমার কি কোনো লস হয়েছে? আমার পিক টাইমে তারা হেল্প করে, কারণ ওই টাইমটা ছিল আমার পিক, স্কুল জীবন, কলেজ জীবন। এখন কিন্তু আবার প্রফেশনাল লাইফে আমার পিক টাইম নাই, আমার ওই ফ্রেন্ডরা কিন্তু এখন পিকে আছে। তাহলে আমি আমার পিক টাইমে যখন তার পাশে ছিলাম, সে কিন্তু তার পিক টাইমে আমার পাশে থাকবে। এই কারণে আলহামদুলিল্লাহ আমার জীবনে যারে যেখানে দরকার, আমি কিন্তু তাৎক্ষণিকভাবে তার পেয়ে যাচ্ছি। এই যে আমার এই লাইটিং বোর্ড এত স্পষ্ট ক্লিয়ার, এগুলো তো আমি কিছুই চিনতাম না, কারণ আমি কোনোদিন অনলাইনে ক্লাস নিছি। এই সব কিছু আমার এক স্টুডেন্ট আমার কিনে দিছে, আমি ওর কাছ থেকে শিখছি। ও এখন আমেরিকা PhD করতে গেছে কিছুদিন আগে, ও আমার সব কিছু কিনে দিছে। এবং এই জায়গায় কীভাবে কী পড়াতে হয়, লাইটিং কেমন হয়, বোর্ড কীভাবে সেট করতে, সব আমি ওর কাছ দিয়ে শিখছি। তাহলে ওই স্টুডেন্ট আমার যদি এই হেল্পটা না করতো, এই জিনিসটা আমার খুঁজে পাইতে আরও 2 বছর লাগতো। তার মানে কাউরে আপনি যদি সাহায্য করেন, আপনারা কেউ না কেউ সাহায্য করবে, সাহায্য করলে কোনো ক্ষতি নেই। আমার আব্বা সবসময় এই কথাটা বলতেন, আমার বাবা মানুষের প্রচুর সাহায্য করতেন। এইখানে আমার আব্বা যখন হসপিটালে অ্যাডমিট ছিলেন, তার চিকিৎসার সময় সর্বোচ্চ যেখানে যে সাপোর্টটা দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিছে। আমার SSC 2005, আর ইন্টার 2007, ম্যাট্রিক 2005, ইন্টার 2007। আচ্ছা, এই পর্যন্ত গেল ভাই, এবার আসেন আবার পড়ায় ব্যাক করি। আমরা তাহলে 10 নম্বর পারছি তো, 11 নিজেরা পারবেন, সবগুলোই পারবেন। আচ্ছা, যদি সবগুলো পারেন, এবার আসেন আমি 14 নম্বর ম্যাথটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, 14তে কি বলছে দেখেন, a⁻6 - 64। আচ্ছা, এই ধরনের ম্যাথ আসলে 2টা প্যাটার্ন আপনি করতে পারেন। দেখেন, a⁻6 - 64, এটার আপনি কি লিখতে পারেন, a² - 4³ 64 মানে কি 4³ না? এই একটা প্যাটার্নে করতে পারেন। আবার a³ হোল স্কোয়ার মাইনাস 8 64 8² এই প্যাটার্নেও করতে পারেন, তাই না? আচ্ছা, এখন আপনার জন্য কোন প্যাটার্নটা বেটার? এইটাও তো a⁻6, এটাও a⁻6 এর 8² কি 64 হয়, তাই না? আপনি এই প্যাটার্নে করবেন। প্রশ্ন হচ্ছে কেন? আপনি যখনই এই প্যাটার্নে করবেন, a² পাচ্ছেন, a² দিলে কি আপনি আবার সূত্রে কনভার্ট করতে পারবেন, তাই না? এই যে a² মানে কি আপনি আবার সূত্রে কনভার্ট করতে পারবেন। এর জন্য এই টাইপের যখন কোনো ম্যাথ আসবে, আপনি a² হোল কিউব - 4³ এই প্যাটার্নেও যেতে পারেন, আবার এই প্যাটার্নেও যেতে পারেন। আপনার জন্য যেটা ইজি মনে হবে আপনি সেই প্যাটার্নেই যাবেন। আমার কথা কি বুঝছেন? এই প্যাটার্নেও যাওয়া যেতে পারে, এই প্যাটার্নেও যাওয়া যেতে পারে, চয়েস ইজ ইয়ার্স। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে আমরা 14 পারবো,
14 নিয়ে আমি আর কোনো কথা বলতেছি না। এইবার হচ্ছে মনরো পারবেন, হ্যাঁ টাইপ 2 পারবেন, টাইপ 2 ডান। আচ্ছা এই জায়গায় একটু কথা বলে দিই যে a টু দি পাওয়ার 6 - 64 আপনি a স্কয়ার হোল কিউব মাইনাস 4 কিউব, আরেকটা হচ্ছে কি a কিউব হোল স্কয়ার মাইনাস 8 স্কয়ার, এই দুইটা প্যাটার্নের যেহেতু দুটোতেই যেতে পারবেন, কোনটা যাওয়ার টু বেস্ট? যদি আমার জায়গা থেকে আমি বলি, আপনি এই দুইটা জিনিস একটু দেখেন। আচ্ছা দেখতেছেন কি a কিউব স্কয়ার মাইনাস 8 স্কয়ার, তার মানে কি সামথিং a সামথিং b, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু এ মাইনাস বি। আচ্ছা আর যদি এই ফর্মেটে যান তখন কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ স্কোয়ার মাইনাস বি মানে এ মাইনাস বি ইন্টু এই ফর্মুলাটা আবার একটু পেঁচানো, কথা কি আপনি বুঝছেন? এখানে আপনাকে আবার এগুলার আলাদা আলাদা ফর্মুলায় ভাঙতে হবে, আর এখানে গেলে আপনাকে পুরো পিওর ক্যালকুলেশন করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনি এ কিউব মাইনাস বি কিউবে যাবেন, তখন কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যান তখন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটাতে একটু ক্যালকুলেশনটা সোজা, এইটাতে ক্যালকুলেশনটা একটু পেঁচানো। এই জন্য এই মেথডটাতে যদি যাওয়ার সুযোগ থাকে এই মেথডটাতেই যাবেন, কথা কি বুঝতে পারছেন? স্কোয়ারের মেথডটাতেই যাওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে স্কোয়ারের মেথডে যাওয়া যায় না, যেমন আমি একটা মেথড দেখাইছি না যে স্কোয়ারে যাওয়া যাচ্ছে না, তখন তো আপনাকে কিউব দিয়েই করতে হবে। আমি কি বুঝাইতে পারছি পুরো বিষয়টা? যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান, টাইপ 2 ডান। টাইপ 2 ডান। আচ্ছা টাইপ 2 যদি ডান হয়, আজকে হচ্ছে আমরা এই পর্যন্তই থাকি, টাইপ 1 আর টাইপ 2। আমি উৎপাদক পরবর্তী 3টা ক্লাসে, আজকে একটা ক্লাস হয়ে গেছে, আরো 2টা ক্লাস হবে। আর আপনাদের একটু মনোযোগ সহকারে আমাকে কথা শোনেন, আগে লিভ নেন না। আমি লগারিদমের 3টা প্রিলির ক্লাস নিছি রাহাত জব ম্যাথে, 3টা প্রিলির ক্লাস নিছি। যারা এই 3টা প্রিলির ক্লাস করছেন মোস্ট ওয়েলকাম, তাদের লগারিদম প্রিলির জন্য পুরো পড়া শেষ এবং রিটেনের জন্য অনেক কিছু হয়ে গেছে। যারা প্রিলির এই 3টা ক্লাস করেন নাই কিন্তু লগারিদমের প্রিলির ম্যাথ কম পারেন, তারা অবশ্যই আগামী 1 সপ্তাহের ভিতর লগারিদমের এই 3টা প্রিলির ক্লাস করে ফেলবেন। কারণ আমার এই 3টা প্রিলির ক্লাস আপনি যদি লগারিদমের পারেন, আমার লগারিদম রিটার্ন পড়াইতে লাগবে মাত্র 2 দিন, কথা কি বুঝছেন? এই কারণে আমি এই ক্লাসগুলো কিন্তু রাহাত জব ম্যাথে সবার জন্য উন্মুক্ত নিছি আপনাদের সুবিধার্থে। যারা লগারিদমের প্রিলির ক্লাস একটু দুর্বল, এই 3টা প্রিলির ক্লাস একসাথে করবেন, আমি 3টা ক্লাসই একসাথে দিয়ে দেবো। এই 3টা প্রিলির ক্লাস পারলে রিটেন লগারিদম পড়াতে আমার লাগবে মাত্র 2 দিন এবং একদম পানির মতো সোজা, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা উৎপাদক আজকে যতটুকু পড়াইছি রবিবার এবং মঙ্গলবার, আগামী 2 ক্লাস আমার উৎপাদক শেষ। এরপর আমি একটা পরীক্ষা নেব বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদকের উপর, মানে সেট 1 এর উপর। আর লগারিদমের প্রিলির ক্লাসগুলো সবাই নিজ দায়িত্বে একটু করে নেবেন, যাতে আপনার রিটেনে কোনো সমস্যা না হয়। আর যারা প্রিলির ম্যাথ খুব ভালো পারেন লগারিদমের, তাদের দরকার নাই, কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। আর সবগুলা ম্যাথ করবেন টাইপ 1 এবং টাইপ 2, অনেকগুলা ম্যাথ আছে, প্রায় 30টার মতো মানে ম্যাথ আছে টাইপ 1 আর টাইপ 2 মিলে। একটু পড়াশোনা শুরু করেন, আমরা একটু আগাই, তারপর যারা একটু ম্যাথে দুর্বল বেশি তাদের জন্য আমি এক্সট্রা কিছু ক্লাস নেব, কিন্তু এখন নেওয়ার সুযোগ নাই। মানে এখন নিতে গেলে আমার হচ্ছে নিজেরও কিছু ব্যস্ততা আছে, আবার আপনাদের একটু আগানোরও ব্যাপার আছে। একটু আমিও ফ্রি হই, ডিসেম্বর মাসের ভিতরে আমার 2টা কোর্স কমপ্লিট হয়ে যাবে, তখন আমি আরও বেশি ফ্রি হয়ে যাবো জানুয়ারিতে। আপনাদের আমি ক্লাসের দিনও একদিন বাড়াবো, যাতে সেট, সম্ভাব্যতা, বিন্যাস এগুলো আমি আরও আস্তে আস্তে পড়াইতে পারি। আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, কথা কি বুঝছেন? আপনারা তো দেখেন আমার ক্লাসের চেষ্টা কতটুকু আছে, কথা কি বুঝেন নাই? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? রিটার্ন পড়ানোটা অনলাইনে স্টুডেন্টের জন্য কঠিন, টিচারের জন্য কঠিন, এটা হচ্ছে ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা হচ্ছে সত্য কথা। কেউ যদি বলে রিটার্ন ম্যাথ অনলাইনে পড়ানো ডাল ভাত, ওই কারণে মিথ্যা কথা বলছে। কারণ আমার এত ফটো বোর্ডের ভিতর এগুলা লেখা খুব ঝামেলা রে ভাই, বোর্ডটা লয়ে খুব ঝামেলা। আর আমি যদি বোর্ড বড় করি আপনারা অনেক কিছু দেখবেন না, লেখা ফাইটা যাবে। পড়াশোনা শুরু করেন, আল্লাহ ভরসা, মাত্র তো শুরু খেলা।
পড়েন, যদি কোনো ম্যাটটা না পারেন তো আসি, আর যারা পারেন ভালো একটু হেল্প করেন। ওকে, তাহলে আজকে এই বন্ধু থাকুক, আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে আমাদের হচ্ছে রবিবার দিন দেখা হবে। আর এর মধ্যে লাগিয়ে দেওয়ার ক্লাসগুলো কমপ্লিট করে ফেললাম। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।